আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে প্রাইম সিলেট থেকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি সিলেট নগরী হাজতপীর এলাকায়, বাগান বাগিচার রাস্তার ঠিক পাশে। এখানে একটি বাসাতে পুলিশের বিশেষ অভিযান চলছে এবং এই অভিযানটিকে নিয়ে চলছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের একটি বিশেষ টিম অনেকক্ষণ ধরে এখানে অভিযান চালাচ্ছেন। আমরা যার নেতৃত্বে অভিযান চলছে আমরা ওনার সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। অভিযানটি প্রায় শেষ পর্যায়ে। অভিযান থেকে কি তথ্য পাওয়া গেল অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব এবং কতজনকে আটক করা হয়েছে সেটিও আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজনকে আটক করা হয়েছে এবং সর্বশেষ কতজনকে আটক করা হয়েছে এবং এখানে কি তথ্য পাওয়া গেছে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। এখানে পুলিশের এই বিশেষ টিমটি অনেকক্ষণ ধরে অভিযান চালাচ্ছিলেন এবং এখানে রুমের প্রত্যেকটি জিনিস এলোমেলো হয়ে গেছে। এ থেকেই বোঝা যাচ্ছে যে এখানে দীর্ঘক্ষণ একটি অভিযান পরিচালনা করা হয়েছে। মূল বিষয়টা আসলে আমরা এই নিয়মিত অভিযানের জন্য বের হই, তারপর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এইখানে আলামিনের বাসায় সে একজন মাদক ব্যবসায়ী এবং সে সবসময় তার এটা মাদকের একটা স্পট। এইখানে সে এই লুট নিয়ে এসে এই মাদক সেবন করায় এবং সে বিক্রি করে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসি, আসার পরে আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। তার দেহ থেকে আমরা মালামাল উদ্ধার করি এবং আমাদের এইখানে তল্লাশি কার্যক্রম এখনো চলমান আছে। আমরা এই যে কাজ শেষ করে কত সময় থেকে আসলে আপনারা অভিযানটি পরিচালনা করেছেন? আমরা এই তো 20-25 মিনিট যাবত অভিযান পরিচালনা। এখন পর্যন্ত আসলে কতজনকে আটক করেছেন এখান থেকে? এখন পর্যন্ত আমরা একজনকে আটক করছি, আর তার ঘরে আসলে সেবনকারীও কিছু 4জন আমরা সেবনকারী পাই। হ্যাঁ, তো তাদেরকেও আমরা যাচাই বাছাই করতেছি। যাচাই বাছাই করে বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। মাদকের যে বিষয়টি আসলে আপনি উল্লেখ করেছেন, কোন প্রকার মাদক আপনারা পেয়েছেন? এখানে আমরা মূলত সে ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবা আমরা কিছু পরিমাণ উদ্ধার করছি আর এখন তল্লাশি কার্যক্রম চলমান আছে, বাকিটা তল্লাশি কার্যক্রম শেষে। এরকম একটি কার্যক্রম এখানে দীর্ঘদিন থেকেই হচ্ছে, আপনারা এই বিষয়ে আসলে অবগত ছিলেন কি? জি না, জানতেন না? জি না। এখানে যে অপরিচিত মানুষজন বিভিন্ন সময় আওয়াজ যাওয়া করে স্যার, দেখি আমরা। জিও সে জায়গা থেকে আসলে মালিক পক্ষকে আপনারা অবগত করেছেন বিষয়টি? জিও মালিক পক্ষ আসলে কি জানতে জানাইছি তো, তাই কোচিং বিদায় দিলেছেন তারা। জি, বিদায় দেওয়া হলে তো আজকে এখানে পুলিশ অভিযান চালাচ্ছে, তাদেরকে আসলে আর এটা তো স্যার আমি কইতাম পারব না, চিনি। আপনারা কি আসলে এই বিষয়ে জানতেন? আপনার জি না, জি না, জানতাম না। তাই সাথে আওয়াজ যাওয়া করতাম, বন্ধু বান্ধব। এটা তো কাহিনী স্যার আমরা জানি না, বুঝছেন নি। আজকে দেখি আপনারা চিল্লাচিল্লি আমি দুইটা বার হয়েছি, দেখি রাস্তার মধ্যে মানুষ সকল, আমি চিল্লাই উঠছি। আমার কিতা চিল্লাচিল্লি করে মাইল মনে লাগি গেছে, তারা তো মাইর করে যাই দুজনে মাইর করে, বুঝছেন নি। সামনে করে তারা মারামারি করে যাই দুজনে। জিও আমার তো মারামারি লাগছে মনে হতো, আমি দুইটা বার হয়েছি ঘর থাকি। দেখি রাস্তা মানুষ মরি গেছে। জিও অত তারা আওয়াজ যাওয়া করে, অত তারা আইন। জিও 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 আপনারা আইন তো, ও তাই তো আইন। জিও জিও নেওয়া যাওয়া করে বকুয়াস ভাবে আমার রাস্তার সমস্যা করছে, কিন্তু আমার ঘর ইয়া কি অবস্থা, কিন্তু একদম বকুয়াস এগুলো। আচ্ছা, আপনার জি অভিযোগের ভিত্তিতে আপনার কি আমার হইল গিয়ে আমার লোক রাস্তা অন্যজনের শত্রুতা আমি এই জায়গা নয় যে তারা আমার লোক শত্রুতা আমি করিয়া আমার বাসা বন্ধু আনাই। আচ্ছা, পুলিশ আপনার সাথে কেন শত্রুতা আমি করবে? না, পুলিশের কোন শত্রুতা আমি নাই, অন্য মানুষের। তার কাছে আমি কিছু টাকা পাইতাম, এই জিনিসটা করছে। আচ্ছা, আমার জিডি কাগজও আছে যে আমার লোকে যে এই ধরনের না, এর মানে আমার বাসা নয় যে দেখুন নি আপনারা প্লেট আমার মেহমান এই জায়গার মাঝে তারা আমার বন্ধু বান্ধব অনেক বছরের আইসে, তারা বিরিয়ানি তারারও আমার ঘরে বুঝি সমস্যা করছে। ওনারা কি আপনার কাছে রেগুলারই আসতো? না না, রেগুলার না, তারাও 1.5 বছর আইসে। প্রতিবেশী যারা আছে তারা বলছেন আসলে দীর্ঘদিন থেকে না না, 1.5 বছরে তারা আইসে। এরা ফিরোবাজার বাড়ি। কিন্তু আমার ঘরে যে অবস্থা আপনারা দেখছেন, প্লেট ফালাইল, বিরিয়ানি ফালাইল, কিন্তু এরা আমার মেহমান, কিন্তু হেরা এই ধরনের কোনো কিচ্ছুত নাই। কিন্তু আর অন্যরাই আমার এই জিনিসটা দুশ্মনী আর কি।